পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। 14 বছরের কনজারভেটিভ দলের শাসনের অবসান ঘটিয়ে তার দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন তিনি। আসনে বসেই একটু একটু করে দায়িত্ব বুঝে নিচ্ছেন। সম্প্রতি এই নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। রবিবার এই ফোন আলাপের সময় তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্তে সতর্কতা অনুশীলনের জন্য সব পক্ষকে আহ্বান জানান। স্টারমারের অফিসের একজন মুখপাত্র জানান, নেতানিয়াহুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সব পক্ষের সতর্কতার সঙ্গে কাজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নেতানিয়াহুকে তার পরবর্তী পদক্ষেপগুলো নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন 7 জুলাই রবিবার উত্তর ইসরায়েলের আরও 20টি রকেট নিক্ষেপ করেছে। এতে সেখানে একজন আহত হয়েছে। উক্ত সংঘর্ষের বিষয়ে আলোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী 7 অক্টোবরের হামলায় ব্যাপক প্রাণহানির জন্য তার শোক পুনর্ব্যক্ত করেন। তারপর নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতি, জিম্মিদের প্রত্যাবর্তন ও বেসামরিক মানুষের কাছে মানবিক সাহায্যের পরিমাণ অবিলম্বে বৃদ্ধির স্পষ্ট ও জরুরি প্রয়োজন তুলে ধরেন। নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনে স্টারমার আরও বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কার্যকরভাবে পরিচালনার জন্য আর্থিক উপায় নিশ্চিত করা সহ দ্বি-রাষ্ট্র সমাধানে দীর্ঘমেয়াদী শর্তগুলো নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আবার এদিকে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা সবচেয়ে ভয়াবহ গাজা যুদ্ধ বন্ধ করার আশা করেছেন। এ যুদ্ধ ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং উপকূলীয় অঞ্চলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও ফোনে কথা বলেছেন জানিয়ে এক ব্রিটিশ মুখপাত্র বলেন, স্টারমার আব্বাসকে বলেছেন, শান্তি প্রক্রিয়ায় অবদান রাখার স্বীকৃতির বিষয়ে তার দীর্ঘদিনের নীতি পরিবর্তন হয়নি এবং এটি ফিলিস্তিনিদের অনস্বীকার্য অধিকার। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে ঠিকমতো দায়িত্ব বুঝে নেয়ার আগেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন কিয়ার স্টারমার। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর 75তম বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে তাকে, যেখানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় অন্যান্য শীর্ষ নেতারা। ন্যাটোর গুরুত্বপূর্ণ বৈঠকে দায়িত্বের শুরুতেই বড় কূটনীতির ঝড়ের মুখে পড়তে হবে তাকে। এরপর 18 জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডের কাছে ব্লেনহেইম প্যালেসে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়াও ব্রেক্সিট ইস্যু সহ ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে যেতে হতে পারে যুক্তরাজ্যকে। এর বাইরেও আন্তর্জাতিক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা তো থাকছেই। সব মিলিয়ে স্টারমারের অধীনে যুক্তরাজ্যের পররাষ্ট্র নীতি কেমন হবে সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে প্রধান আলোচনার বিষয়।